ভাইয়া আমাকে একটা ছবি তুলে দিবেন প্লিজ? আমি নিচ্ছি। আচ্ছা। মাসালায় মাসালাময় প্রাণ পটেটো ক্র্যাকার। সব তো শেষ। সেই টেস্ট। প্রাণ পটেটো ক্র্যাকার, লোভ সামলানো দায়। তা আপনাদের পরিচয়? Our boy is coming. Nice to meet you. আকরাম ভাই কই? আকরাম ভাই কই? আকরাম ভাই! ইংলিশম্যান। Yes, sir. আপনি ডাক দেন, আর টাকা নিব না? What? Why did you come here? We marry my friend Bakkar. Bakkar, he's a forfeited, he's a good boy. He marry him. নো আমার ননদ রে। No, another wife. He marry this Pita. No need, cut it. And we promise enter. Can understand? Sorry. No, I don't understand you. Could you clarify a bit? No, I don't. Sorry. আরে বাংলায় ক। আরে ভাই আপনি কি ইংরেজি বোঝেন না? আর দেখতে নি এটা বাংলা কথা কইতেছে। আমি তো বাংলা কথা কইতে নাই। বাংলা কথা কব আমি। English please. Are you mad? Everybody, we come is a four-footed animal cow. It has 4 legs, 2 eyes, 2 ears, and long tail with a tuft of hair. ভাই আপনি একটু চুপ করবেন? আপনি যেটা পারেন না সেটা আপনি কেন বলতে আসছেন বলেন তো? আমরা কি এখানে সবাইকে আপনার গরুর রচনা শুনতে আইছি? তাড়াতাড়ি আরে সব বাংলায় কথা বলতেছে। আমরা কেন আনছো? এই এবারে কেন আনছো? হ্যাঁ এবারে এত কথা বাংলা চলো। ইংলিশ বাংলা মানে দেরি হইতেছে কেন? দেরি হইতাছে কেন বুঝো না? এই বরের লাগা একটা পাগল আইছে, পাগলটা কি সব ভুলভাল ইংলিশে মাথা খারাপ করে ফেলাইছে, এবারে রেখে দাও। ইংলিশ! আরে আস্তে এ বক্কর, কি সমস্যা? বিয়ে বাড়িতে পাগল ছাগল নিয়ে এসেছো তুমি? আমার বন্ধু। স্পিক বাংলা ননসেন্স। এ হালিম, এ কি কইলো? আরে এই লোক আপনারা বেয়াদব কইছে। এত বড় সাহস? আমার বাড়িতে আমার বেয়াদব কই? হ্যাঁ ভাই। এই সারা তো নো বাংলা, নো বাংলা। আমি ইংলিশের ফ্যান, আমি ইংলিশম্যান। 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 You not for mine. Everything language English. হ্যাঁ আপনি কে? আপনি আমার ঘরে ঢুকছেন কেমনে? আমি একজন অসহায় মেহমান। মেহমান বুঝলাম, আপনি কোন পক্ষের মেহমান? পাত্রীপক্ষ না পাত্রপক্ষ? বিশ্বাস করে না, আমি কোনো পক্ষের নামে নিরপেক্ষ। আপনি মাত্র বললেন মেহমান, আপনি আবার বলতেছেন নিরপেক্ষ? জি। তাইলে আপনি কোন পক্ষের? আমি পাত্রীপক্ষ। আমি কোন পক্ষের মানে? আপনি আমারে দেখে বুঝতেছেন না আমি কোন পক্ষের? পাত্রীপক্ষের মনে হচ্ছে আপনি, কিন্তু আপনি তো অনেক সুন্দর। আপনার দেখে মনে হচ্ছে যে আপনার এই পাত্রী হওয়া উচিত ছিল। নতুন বউ মনে হচ্ছে আপনার। তাই না? তাতে পাত্রী কি হন? আমি পাত্রীর বয়। আমি তার ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড। একসঙ্গে আমরা লেখাপড়া করছি। শারমিন! হাই শারমিন! শারমিন, বিপদ তো হয়ে গেছে, তোর বিয়েটা এবারে ভেঙে গেছে। কি কইতেছো? হ্যাঁ, ওই বক করে একটা ইংলিশ ম্যান লয়েছে সাথে, হ্যাঁ তোর বাইরে যা তা গালিগালাজ করছে। সব সর্বনাশ হয়ে গেছে, আল্লাহ গো। আমি তো ঠিকই আছি যে আপনি পাত্রী। আপনি ঠিক ভাবছেন মানে? এই, আপনি মাত্র না বললেন আপনি পাত্রীর কলেজ ফ্রেন্ড? আপনি আসলে কে কোন তো? আমি একদিন ক্লাস করছি আপনার সঙ্গে কলেজে। মানে সেইভাবে আমি মনে করছি ফ্রেন্ড। আর তাছাড়া তো সবার সঙ্গে আমার এমনিতে একটা সম্পর্ক আছে। মানে দুই দিক দিয়ে আমি আসলে দাওয়াত পেয়ে চলে আসছি। আপনার কথাবার্তায় না আমার অনেক ঝামেলা মনে হইতেছে। আপনি আমার ঘর থেকে বেরোন, এখন আমার ঘর থেকে যান। প্লিজ পাত্রী এরকম করেন না। আমি আপনার কথা দিচ্ছি, আমি আপনার কোনো ক্ষতি করবো না। চুপচাপ জায়গায় দাঁড়ায় থাকবো। তাই পরিবেশ ঠান্ডা হলে আমি চলে যাবো। বুঝতে পারছি, আপনি এমনি যাইবেন না। আমি এখন চিৎকার করে সবাই রেখে রান্না। তুই এখন এখানে বয়ে রয়েছিস, বাইরে কেমন ধরে দেখতেছিস? তাড়াতাড়ি আয়।
কেমন হয়ে যেতেছে আপনি জানতাম তাহলে। আমি ইংলিশের ফ্যান আমি ইংলিশ ম্যান 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 ইউ নট ফর মাই ভাইজানের যে রাগ, আমার তো ভয় লাগতেছে ভাইজান দুই একটা না মাইরা ফেলায়। আরে আমার তো তাই মনে হইতেছে, বিশেষ করে যেই লোকটা তো সবাই বেয়াদব কইছে। থাম তুই, তুই কেন ওই ব্যাটার সাথে ইংলিশে তর্ক করতে গেলি? আরে ওই লোক কি ভুলভাল ইংরেজি কইতেছিল, তুই শুনলে তুইও হাসতে হাসতে মরে যেতি। দিছি হালার হালারা আইছে এখানে হাঙ্গামা করতে দিছি হালার পুতর করে বিয়া বাড়িতে আইছে না হাঙ্গামা করতে আইছে এরা আমারে কই বিয়া তো এত বড় সাহস ভাইজান কি হয়েছে? এইটা তুই কি কসবই এটা কিয়ামত ঘটে গেছে গা আর আমার ইংরেজিতে গালি দেয় দোষ তো তোমার আগেই কইছিলাম এরা সবাই হলো গিয়া পাগলের গোষ্ঠী, তুমি তো আমার কথা শুনলা না, হেনেই বিয়াটা ঠিক করলাম। ভাইজান তোমার এই সামান্য বেয়াদব বলছে দেখে তুমি ওপরে হামলা করে খেদাই দিবা? ওরে মারে মা আমার বোন কেউ কি আমারে অপমান করছে আর তুই কস আমরা খেদাই দিমু কেন? এই তুই কি আমার বোন? আমার অপমান তোর অপমান না। ভাইজান আমি কথাটা অন্য কইতে চাইনি, বরের সাথে কত ধরনের মানুষজন আসে, তারা যদি কোনো অন্যায় করে থাকে তুমি তা করে ধরে যা খুশি করো, বরটাকে মারতে গেলে তুমি অবুঝের মতো কথা কইস না বোন। হ্যাঁ বিয়া বাড়ির মধ্যে যখন মারামারিটা লাগছে তখন কে জামাই না এটা বোঝা যায়। আচ্ছা ঠিক আছে তুই মন খারাপ করিস না, এই পোলার চাইতে আর 1000 গুণ ভালো পোলার লগে তোর আমি বিয়া দিব। ভাইজান তুমি যত কথাই কও কাজটা মোটেও ঠিক করো নি। কি কইলো? হ্যাঁ আমি তো ঠিক করি নাই, আমি তোর ভাই না, আমি তোর মঙ্গল চাই না। ঠিক আছে আমি হাত পা ধরে নিয়ে আসি। ভাইয়া আমাকে একটা ছবি তুলে দিবেন প্লিজ? প্রাণ পটেটো ক্র্যাকার, লোভ সামলানো দায়। এত বড় সাহস, এত বড় হারামি আমার ইংরেজিতে গালি দেয়। আপনি এখনো বের হননি? এখন আপনি এখানে আছেন? বেরোন, বের হন আপনি। পানির তিয়াস লাগছে। আপনি এখনো বের হন নাই কেন? আপনি যান, এখনই যান। আচ্ছা আপনি তো এই পোশাক পরা ছিলেন না, আপনি পোশাক চেঞ্জ করলেন কখন? আপা আপনি ভুল বুঝতেছেন, আমি আসলে প্যান্ট ট্যান্ট কিনে আমি সবসময় লুঙ্গি করে থাকি, বেড়াতে গেলেও লুঙ্গি করে থাকি, লুঙ্গি ছাড়া থাকতে পারি না, এটাই পোশাক আমার। আপনি কিন্তু নাটক শুরু করছেন। আপা পোশাক লয়ে নাটক করার কি আছে আপনার? সত্যি কথা আপনার বিয়ে ভেঙে গেছে তো, মানে কোনোভাবে হয়তো আপনার মানে মাথা কাজ করতেছে না আর কি। আমার মাথা ঠিকই কাজ করতেছিল, কিন্তু আপনি যা শুরু করছেন আমার সত্যি সত্যি মাথা কাজ করতেছে না। আপনি জানতো জান এটা আপা আমি বিপদ হচ্ছে, হোয়াট ইজ দিস? আপনি এটা কি বলতেছেন? এভরিথিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ আপনি সে লোক না তো, কোন লোক? যে লোক ইংরেজিতে তো ভাবে গালি দিতেছিল। কি বলেন আপা, আমি তো গালি জানি না, বাংলায় গালি দিতে পারি না, আমি ইংলিশে কিভাবে গালি দেবো? এত কিছু না, আমার একদম ভালো লাগছে না। আপনি যদি নিজের জীবন বাঁচাতে চান এখন এখান থেকে বাইরন। আপনি আমার তোফা ভাইটা চিনেন না, তোফা ভাই যদি এখানে আপনারা দেখে আপনারা এখানে কুচি কুচি করে ফেলাইবো। দেখেন আমি থাকতে আসি নাই, আমার আত্মীয়র বাড়ি বাইরে এখনো মারামারির আওয়াজ হইতেছে, এই অবস্থায় যদি আমি বাইরে গেলে আমার তো মাইরেই ফেলাইবো। একটু সময় দেন, আমি কিন্তু বেড়াইতে আসলাম। অসম্ভব, আমি আপনাকে কোনো সময় দিতে পারবো না। আপনি কি বুঝতেছেন না, কেউ যদি ভুলো এই ঘরে আসে দেখে আপনি আমার সাথে আছেন, কি কেলেঙ্কারি হয়ে যাবো। আপনি আমার বিপদ ফেলেন না, আপনি এখন যান যান। আমি একটা সত্যি কথাটা বলে রাখেন, আসলে পাত্রপক্ষ লোক মানে এই দৌড়াদৌড়ের মধ্যে উষা ছিল না তো, এই ঘরে ঢুকে বলছি, আমি তা বুঝি নাই যে এটা আপনার ঘর। এই মিয়া, আপনি এক মুখে কয় রকমের কথা কোন? আপনি পাত্রপক্ষের লোক ঠিক আছে, আপনি যদি সে লোক না হয়ে থাকেন তাহলে আপনি এত ভয় পাইতেছেন কেন? আপা আপনি এত নিষ্পাপ, আপনার বিয়া কি লেগে দিতেছে আমি তো বুঝতেছি না। আরে যেই লোকটা গালি দিছে আর আমরা এক পক্ষের লোক না, তারে না পাইলে যারে দেবো তারাই তো মারবো, বুঝছেন? একজনে কিন্তু 10 জনের ক্ষতি করলো এই জায়গায়। আমি বড়রে কইছিলাম যে এইসব ফালতু ইংরেজি পোলাপান নেওয়ার দরকার নাই, তারপর সে নিয়ে আসছে, কি বিপদটার মধ্যে পড়ছিলাম। কই গেছে আমি কি জানি, তুমি যাই দেখতে পারো না? আরে আমি সব জায়গায় যাব, তুমি যাও না, দেখো না। তোমাগো ভাই বোনের ভেজাল আমি মিটাইতে পারবো না, তুমি ভেজাল বাদাইছো, তুমি মিটাইবা, যাও। ওরে আল্লাহ আমি কই যাই, আমি কাজ করলে আছি। আমি
আমি চলে যাবো ওই জায়গা থেকে। আপা অসুবিধা নেই, আপনি একটুখানি সবুর করুন। সেটা কথা আমি একটু জিজ্ঞেস করতে ইচ্ছা করতেছে, আপনার এটা কি সেটেল ম্যারেজ না প্রেমে বিয়া? হ্যাঁ মিয়া, আপনি এত ফাউল কেমনে? হ্যাঁ, আপনি দেখতেছেন আমি একটা মেয়ে মানুষ কেমন সিচুয়েশনে আছে, আপনি উল্টাপাল্টা কোশ্চেন করা শুরু করছেন। আপনি এক্ষুনি বেরোন, আমি আপনার বার করে দিচ্ছি। শারমিন ভাইজান, ভাইজান, আপনি জানেন না ভাইজান ভিতরে ঢুকে বিপদে আছে গো। গেলেন, দরজাটা বন্ধ করলেন না? আপনারা ঢুকেন, দরজা বন্ধ করুন না। আপনি দরজা বন্ধ করতেছেন কেন? পায়ে করছি। শারমিন এই, কি আরে দরজা আটকালি কেন? কি রে বোন, কি হলো? শারমিন এই জানলা তো আটকে ফেলাইছে। আরে শারমিন কি হয়েছে, দরজা আটকালি কেন? এই শারমিন, আরে কি হলো? শারমিন দরজা আটকে দিল ভিতরে ঢুকে। আল্লাহ আল্লাহ, আর কি হবো? এই শারমিন, এই লোক তো মানে পাগল বানিয়ে ফেলাইবো। আমি কি করবো? শারমিন আমার তো ভাবসা ভালো মনে হইতেছে না। মানে কি? মানে তুমি বুঝতেছো না, তোমার কারণে ওর বিয়েটা তো আবারও ভাঙলো। তুমি খালি মাথা গরম করো, এই জন্য সব গন্ডগোল হয়। এখন যদি ও কোনো অঘটন ঘটায় ফেলায়, আর মাথাকে আমি এমনি এমনি গরম করছি? যেমনিই করো, করছো তো, বিয়েটা তো ভাঙছো। এখন দরজা খোলার ব্যবস্থা করো। শারমিন এই শারমিন, আরে বোন দরজাটা খুলবন, কি হয়েছে? আর রাগ করিস না বোন, দরকার হলে ওই পোলার লোকে তোর আমি বিয়া দিব। দরজা খুল বোন আমার। আচ্ছা জানালাটা খোল। কি রে বললা, কোনো আওয়াজ নাই তো, চুপচাপ হয়ে গেছে গা। আল্লাহ রে, শারমিনের সেই জেদ, না জানি কোনো অঘটন ঘটায় ফেলছে কিনা। আল্লাহ গো, কি কো? শারমিন, শারমিন দরজা খোল। শারমিন, শারমিন আমার তো মনে দরজা ভাঙে ফেলাই দেবো। এই কে আছিস, দরজা ভাঙ দেবো। শারমিন দরজা খোল। শারমিন আমার বলতে পড়ে যাবো গা। শারমিন, আরে তুমি দরজা ভাঙো। কি রে? এই দরজা আটকে তুই কি করতেছিলি ভিতরে? ভাইজান আমার একটু ঘুম ঘুম লাগতেছিল। এটা কোনো কথা? আমরা বাইরে পেরেশানি হয়ে মইরা যাইতাছি আর তোমার ঘুম ঘুম লাগতাছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, তুমি যাও। কি আমি যাবো? আমি কেন যাবো? আর তাও না, তুমি দেখতেছি তো, করলাম তো আমি। যাও। এই ঘুম ঘুম লাগতেছে মানে? তোর বিয়া ভাঙ্গা গেছে গা, হাউ মাউ করে কাঁদবি, সেখানে তোর ঘুম আসতেছে মানে কি? আমি তো আই আমার লোক বাইরে আই, মন খারাপ করিস না। আই ভাইজান, কে কইছে আমার মন খারাপ? আমার মন খারাপ না, আমি ঠিকই আছি। আমি ঘরে আছি, বাইরে যেতে ইচ্ছা করতেছে না। না না না, হ্যাঁ আমি এই মুহূর্তে তোমাকে একলা এই ঘরে থেকে বাইরে যাবো না, চলো। ভাইজান বিরক্ত করে না তো, আমার মতো থাকতে দাও না। এত অশান্তি আমি আর নিতে পারতেছি না। আচ্ছা তুই রাগ করতেছিস কেন বোন? রাগ করিস না। আচ্ছা তুই নিজতেই পোলারে বিয়ে করতে চাইছিলি না, আমি জোর করে তোরে বিয়ে দিতে চাইছিলাম না? আর বিয়েটা ভেঙে গেছে। শোন, আল্লাহ যা করে ভালো লেগেছে। ভাইজান, বিয়া ভাঙা নিয়া, বিয়া ঠিক হওয়া নিয়ে আমি একবারও তোমার কিছু কইছি? ঠিক আছে, সেটা তুই কষ্ট নাই, বিয়ে তো ভেঙে গেছে, গেছে না? আশপাশের মানুষ কি কইব? মন্দ কথা কইব না? শোন, আমি তোর কই, আমি যাইতেছি নগদে ফুলার আমি নিয়ে আইতেছি, তোর বিয়ে দিব ওই ফুলার লোক আমি। ভাইজান তোমার যা ইচ্ছা করো, দয়া করে আমার একটু আমার মতো থাকতে দাও। আমি ঘুমাবো, তুমি যাও। ঠিক আছে, ঘুমাবি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আরাম কর, আমি দেখতেছি রান্না বান্না কি আছে না আছে। লোকজন যা এখন আছে হ্যাঁ করে খাওয়ার ব্যবস্থা করতেছে। কি রে, জুতা কার এটা? আমি কেমনি কম কার জুতা? বিয়া বাড়ি কত মানুষজন আইছে, মারামারির মধ্যে মানে কেউ এখানে ফালাই গেছে? মারামারি হয়েছে বাড়ির বাইরে, জুতা যদি পরে থাকে তাহলে বাইরে থাকবো, তোর ঘরে কেন জুতাটা ঢুকবো? ভাইজান আমি জানি না এটা কার জুতা। আমার মনে তো অন্য কিছু খেলতেছে, ঝামেলা আছে, কোন এক জায়গায় ঝামেলা আছে। এই আমার লুঙ্গি, আমার শার্ট, এই কেডা? এই ইংলিশ ম্যান। আসসালামু আলাইকুম। তোর আসসালামু আলাইকুমের গুস্তি কিলা আমি, কে হানা পলাইছস না? কি হইছে ঘরে? দেখো হানার গুহালা এই জায়গায় পলাইছে। বাইরে কইছি, বাইরে কি ভাবছস আমি তোর চিনতে পারুম না? আমার লুঙ্গি আর শার্ট পরছস না? বাইরে কইতেছি নাহলে বক্সিং বাইরে তো থপকা ভাঙিয়ে ফেলাম। নো হিট ব্রো, প্লিজ। বাইরে বাইরে দেখছো ইয়েলে পলাইছে সব। তার মানে তুই আমার গালি দিবি তো আমারে?
গালি দিতাম না, কোনো ভাষায় গালি দিতাম না, কোনো ভাষায় গালি দিতাম না রে ভাই। এই এই কি আছস ভালো করে তোরা মাইরা দুধ পাইতেছি না ভাই, আমার ওরে আজকে সারাদিন মারবো ওরে গ্যাফে 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 কেন এই তুই চিল্লাস কে তোর দাঁড়ানো তো মারি রে আমি ডরে ফিরলে ভাই, কিসের ডরে ডরে ফিরলে কিসের ডরে মাইরের ডরে ভাই। ওরে মারির ডরে কেন তুই ডরস কেন তাই আমার আর মাইরেন না, আমার অভ্যাস নাই ভাই, কিসের অভ্যাস নাই মায়ের খাওয়ানোর অভ্যাস নাই ভাই আমার। ওর অভ্যাস আমি করাইতেছি ধর ভালো করে ধর আরে ভাইজান কি শুরু করছো? থামো তো, সরো। আরে তুই বুঝতেছস না ওর লাগে তোর বিয়েটা ভাঙছে তুই কিছু বুঝতেছস না আমার বোঝার কিছু নাই, আমার কপালে যা ছিল তাই হয়েছে। সরো তুমি। এই তুমি একটু এদিকে আসো তো। শোনো, এই লোকটার কিন্তু আমার খারাপ মনে হইতেছে না। আরে ওর ভালো খারাপ যে আমি কি করব আরে বলতো এটাও বুঝে না। শুনো, শারমিনকে তো কোনোভাবে এই বাড়ির থেকে বিদায় করতে পারতেছি না। এই বেটার লগে ওর বিয়া দিয়া আল্লাহর রাস্তে ওর এই বাড়ির থেকে বিদায় করো। তুই বেটা কি সামনে দিয়ে বিয়ে করতে রাজি হইব রাজি না হয়ে উপায় আছে, রাজি না হইলে বাইর মায়ের ভয়ে ঠিকই রাজি হইব। আচ্ছা ঠিক আছে চলো যেমন পারেন আমাদের বাড়ি থেকে বাইরে করে দেন, আপনি আমার ধর্মের বউ। বউ নাই ভাই, আমার বউ নাই। আয় তোর বউ এই কাজীটা কাজী রাখ মানে? আরে বিয়ে হইব কার বিয়া? তোর বিয়া কার লগে? ওর লগে হ্যাঁ ওই তোর বিয়েটা ভাঙছে ওর লগে তোর বিয়ে হইব এই কাজীটা আরে খারাপ আছিস জলদি কাজী লয়া এই তোর কোনো আপত্তি আছে আমার কোনো আপত্তি নাই, আপনি বড় ভাই যেটা করবেন ওটাই ভাই। এই তো গেছে রাজি আছে কোনো অসুবিধা নেই বিয়ে এখন হইব ভাইজান তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি মরে গেলে তারে বিয়া করুম না। হাই, আপনি আপনার পথ মাপেন, যান। শারমিন শারমিন! শারমিন বুঝান ভাই যান। দেখতেছে এই শারমিন ওরে মারে Everything language English. আমি ইংলিশের ফ্যান, বলবান। আমি ইংলিশম্যান, আমি ইংলিশের ফ্যান, আমি ইংলিশম্যান, ভালো মনে ঘরে ভিতরে ভালোবাসে। আমি ইংলিশম্যান, আমি ইংলিশের ফ্যান, আমি ইংলিশম্যান। You not for mine, for mine. Everything language English. গ্রামটা সুন্দর না? আচ্ছা বুঝছি, আপনি ওই এই পর্যন্ত গাড়ি আনি নাই দেখে ওনার রাগ করছেন না? চলো। কি সমস্যা আপনার? আপনি আমার হাত ধরছেন কেন? ও সরি, ভুলে গেছে। ভুল হয়ে গেছে করলে তো হইব না। তোফা ভাইয়ের কথা একমাত্র আমি আপনার বিয়ে করছি, কয়েকদিন পরে আপনি আমার তালাক দিবেন। এই বিয়ে আমি মানি না। ঠিক আছে, তোমার যা খুশি করো, কিন্তু এখন চলো। এই তুমি মানে কি? হ্যাঁ, আপনি আমারে তুমি করে কইলেন কেন? মানে আমি যদি এখন আপনারে সবার সামনে আপনি করে বলি, তাহলে আমার বাড়ির মানুষ, গ্রামের মানুষ সবাই হাসাহাসি করবো না? যে যা খুশি মনে করার করুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনি একটা কথা কান খুলে শুনে রাখেন, আমি আপনার সাথে মাত্র কয়েকদিন আছি, কয়েকদিন পরে আমি আপনার সাথে আর থাকুক না। আপনি আমার তালাক দিবেন। আমি চাই না আপনি আমার বউ বলে পরিচয় দেন। না, আসলে আপনি উত্তেজিত আছেন তো, ওই জন্য আপনার মাথা ঠিক মতন কাজ করতেছে না। আমি বাড়িতে নিয়ে আপনার বউ বইলা পরিচয় দিব না, তাহলে কি বইলা পরিচয় দিব? আপনি সেটা বইলা দেন, সম্ভব? আমি উত্তেজিত হয়ে আছি? আচ্ছা ঠিক আছে, আমি আপনার বাড়িতে যাবই না। শুনুন, আমার কথা শোনেন, একটু কথা শোনেন। মানে ঠিক আছে, মানে আমি তো আপনার তালাক দিয়েই দিতেছি, আমি তো কই নাই যে তালাক দিব না, তো কোনো সমস্যা না। কিন্তু এখন আপনি যে এইরকম করেন, হ্যাঁ, তাইলে আমি কি কোনো অযৌক্তিক কথা বলছি? আচ্ছা ঠিক আছে, আপনার যেভাবে মনে হয় ওইভাবেই চলেন। হ্যাঁ, পরিচয়টা আমি দেখি গোপন রাখা যায় কিনা। চলেন এখন থাক। কে আকরাম ভাই? কখন, কেমনে, কিভাবে? চাচি তো আমারে কিছুই জানাইলো না। ইঁদুর, সারপোকা, তেলাপোকার ওষুধ বেচা তো দেখি ভালোই দান বাজাইছে না? ভালো ভালো, চুপ করে আছেন কেন? কোন এটা কে? কথাই কইতেছো, এত কোশ্চেনের আনসার কেমনে দেবো? এই হইতে হয়ে গেছে আর কি। হয়ে গেছে আর কি হইছে? এটার তো মানে বুঝলাম না ইংলিশম্যান। মানে এখন না বুঝার তো কিছু নাই, আমি তো বাংলাই কইলাম তোরে, বুঝছে? যা ভাই, এটা আপনি কি বাংলা কইলেন? বাংলা যদি ইংরেজির থেকেও কঠিন হয়, মনে হচ্ছে পর্তুগিজ, স্প্যানিশ ভাষা। আপনি আমার স্পষ্ট বাংলা ভাষায় খুলে বলেন। এবার তোরে এত কথা জব দাম লাগু, তুই সর সামনে থেকে সর। বুঝছি ভাই, আকাম গড়ায় ফেলছেন, চুরি করে নিয়ে আইছেন, ভাগায় নিয়ে আইছেন না? তুই কি করলি? তুই
চলেন সরি আমি ইংলিশের ফ্যান আমি আসেন। ইংলিশ ম্যান আমি ইংলিশের ফ্যান আমি ইংলিশ ম্যান মা ইংলিশের ফ্যান আমি ইংলিশ মা আমি ইংলিশের ফ্যান আমি ইংলিশ ম্যান ইউ নট ফর মাই আকরাম এটা কেডা? এইটা এইটা তার নাম শারমিন মা, বাবার নাম হাতেম খা। বুঝলাম, পরিচয়ও জানলাম। তো তোর লাগে কি সম্পর্ক, কই পাইছস? আমার লগে তো সম্পর্ক আর কি এর সম্পর্ক, এই আর কি। এই আর কি না, ইয়ার কি মানুষ আমার লাগে? হ্যাঁ আমি বুঝি না মনে করছ? হ্যাঁ আমি বুঝি না এটা কেডা? ওরে আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর। এই তোমরা কে কোথায় আসো? আমার আকরাম বিয়া করে নিয়ে আসছে, তোমরা বউ দেখে যাও। কি শুরু করলাম? কি শুরু করছিস? এই তুই আমার না জানাইয়া বাড়িতে বউ নিয়ে আসছিস বিয়া কইরা। আমার একটা দায়িত্ব কর্তব্য আছে না প্রতিবেশীতে জানানোর। এ হালিমের বউ, সালামের বউ, এদিকে আসো। পাগলামি করো না তো। কি পাগলামি করতেছি? হ্যাঁ কি পাগলামি করতেছি? এই এটা তোর আপনার বউ না, নাকি মানুষের বাড়ি থেকে চুরি করে আনছিস? কি করতেছো এগুলা? আমি বলতাছি যে আশপাশের লোকরে এখন জানানোর দরকার আছে। অবশ্যই জানানোর দরকার আছে। তুই আমার না কইয়া যে বিয়া করে নিয়ে আসছস, আমি কি একটা কথা তোরে কইছি? কই নাই তো। তাহলে আমার কাজটা আমারে করতে দে তুই। আচ্ছা ঠিক আছে, তোমার যা খুশি তুমি পরে করো, প্লিজ গো মাই হোম প্লিজ। নো গো মাই হোম। আমার বউ একা একা ঘরে যাইবো না, আমার লগে যাইবো। এভরিথিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইংলিশ। আসো আসো আসো। আমি ইংলিশের ফ্যান আমি ইংলিশ ম্যান আমি ইংলিশের ফ্যান আমি ইংলিশ ম্যান আমি তোমার হাত দুইটা দাও মা আমারে। আজ থেকে ঠিক 40 বছর আগে তোমার শ্বশুর আব্বা আমার এইভাবে বিয়ে করে নিয়ে আসছিল। আমার শাশুড়ি আম্মা তার হাত থেকে এই চুরি দুটো খুলে আমার মরণ করছিল। আমিও তোমার এই চুরি দুটো দিয়ে বরণ করলাম মা। আত্মহত্যা, আপনি করবেন সহায়তা, ঘরের কোণে ফালায় রাখবেন, দৌড়েয়া মরে, লাফাইয়া মরে, চিত্ত রইয়া মরে, উব্বুত হইয়া মরে, ঘরের কোনা কাঞ্চিতে চিপায় চাপায় খালি ঔষধগুলো ছিটাইয়া দিবেন। ইন্দুরের আত্মহত্যা, আপনি করবেন সহায়তা। আরে কথা বুঝো না কেন? আমি তো বাংলা কথাই কইতেছি নাকি? হ্যাঁ খুলে লয়ে যাও। আর ইয়ে করো যে ডেকোরেশন চেয়ার টেবিল যেগুলো আছে এগুলো লয়ে যাও পারলে। ঠিক আছে রাখি। এই শারমিনরে যে ওই বেটার কাছে গছায় দিলাম, হ্যাঁ বেটা ভালো না খারাপ, বেকার না কি, কিছুই তো জানলাম না। আরে মহিলা রে, আরে ভালো না খারাপ এইটা আমগো জানে না কাম কি? হ্যাঁ ঘর পরিষ্কার করার দরকার ছিল, ছেড়ে দিছি কেসে গা। এখন ভালো হইলে থাকবো, নাহলে তো ফিরত আইবো। অসুবিধা আছে, অন্য পোলার কাছে গছাই দিব পরে। আমার তো জীবন শেষ। আমার ঘরে আমি আর মাথালে থাকতে পারতেছি না। আমি ওই হকার রে, ওই ইংলিশ ম্যানটা আনছিলাম ভাড়া টাকা দিয়া, কইছিলাম বিয়ে বাড়িতে একটু আনন্দ ফুর্তি করবি।
ওই যে এইভাবে উল্টা পাল্টা ইংলিশ কথা কয়ে আপনাকে গালাগালি করবো, আপনাকে মনে কষ্ট দেবে, আমি বুঝি না, বিশ্বাস করেন, আমার মাফ করে দেন, আমার বিয়েটা দেন ভাইজান। আরে এখন তো এটা কয়ে লাভ নাই, এখন আর কোনো কিছু করা সম্ভব না, মাফ করো। ভাবি ভাইজান একটু বুঝান, একটা বরযাত্রীর ভুলের কারণে আমার মাথার মধ্যে কি লেগে বাড়িটা পড়ছে, আমি বাঁচবো না, কিন্তু আমি মরে যাবো, আমার অবস্থাটা দেয় না ভাইজান, আপনি পায়ে ধরে বিয়েটা দেন আমার। জাকাত চাই আমারও, জাকাত চাই আমারও, সম্ভব না এখন আর। আল্লাহ, সম্ভব না কে? সম্ভব কি লেগে না? আমি বাইসা আছি না? আরে আশা করি শারমিনও তো বাইসা আছে তো, খালি একটা কাজের দরকার, আমি নগদ হাজির করবো, আমার বিয়েটা দেন। হয়েছে, হ্যাঁ, বিয়ে হয়ে যাওয়ার পরে যদি আইসা কো চাচা হ্যাঁ না কোথায়, তখন কিন্তু আর কাম হবে না, বুঝছো? হ্যাঁ, তুমি বাইচে আছো, সবাই বাইচে আছে, কিন্তু শারমিন নাই, শারমিনের বিয়ে হয়ে গেছে। ইল্লাল্লাহ, এটা কি কথা উড়াইলেন? আমার তো মাথা ঘুরাইতেছে। বিয়ে হয়েছে মানে কি? কার লগে বিয়ে হয়েছে? কোন পোলার লগে বিয়ে হয়েছে? পরিচয় কি? আর এত তাড়াতাড়ি বিয়ে দিলেন কেমনে? আস্তে, কানের পর্দা, এটা কানের পর্দা, ঠিক আছে? আমার আর ভালো লাগতেছে না, কথা ভিতরে বুঝাই কো। শোনো ভাই, শোনো আমার কথা শোনো। ওই যে যেই ব্যাটারে তুমি হায়ার করে আনছিলা ইংলিশম্যান, সেই ব্যাটার লগে আমরা শারমিনের বিয়া দিয়ে দিছি। মানে কি? এই হকার ইংলিশম্যান, এই ফকিনের মতো লগে বিয়ে দিয়ে দিতেন শারমিনের? শারমিন কেমনে বিয়ে করলো রে? এটা তো আমরা কইতে পারবো না, হ্যার কপালে আসিল, এখানে বিয়া হয়ে গেছে। আমার তো মনে হইতেছে ওই বেটা ইচ্ছা করে হাঙ্গামাটা বাঁধাইছে, তারপরে শারমিনরে বিয়া করে নিয়ে চলে গেছে তোমারে টাকা দিয়ে। না 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 না, আমার কিঞ্চিত সন্দেহ হইতেছে, আমার বিশ্বাস হতেছে না। আপনারা আমার লগে কারচুপি করতেছেন। আপনারা যদি শারমিনের বিয়া না দেন, ও তো একলা একলা বিয়া করার কথা না। আরে মিয়া, তুমি অনেক আজাইরা কথা কও। এখানে সময় নষ্ট না কইরা যাও ইংলিশম্যানের বাড়িতে যায় তোমার শারমিনের সিনাই নিয়ে আসো। এতক্ষণে মনে হয় বাসর। আরে হয় নাই, তুমি যে বাসরটা ঠেকাও, যাও দৌড়াও। কোন দিকে? আমার বউরে ফেরত পাল লাগবো। এসব পাগল ছাগল যে কই থেকে আসে, আর এসব পাগলের ভাবসাতে আবার কোন পাগল আল্লাহ জানে। চলো। ফুল কি কম হয়ে গেল নাকি? আর কত ফুল হইলে ভালোই হইতো বাসরটা। এই তুই একটা বাসর সাজাইতে তো রাত পার করে দিবি, এতক্ষণ সময় লাগে নাকি? হ্যাঁ, সুন্দর করে সাজাইতেছি তো, একটু সময় তো লাগবেই। ও বউ, এই দেখো বাসর সাজাইছি, তোমার পছন্দ হয়েছে নাকি দেখো তো মা। শরম পাইতেছো? শরম পাওয়ার কোনো কিছু নাই। এই বাইরে তো আর দরকার। না না চাচি, আমি তো এমনি এমনি যাবো না, এত কষ্ট করে সাজাইছি, একটু টাকা পয়সা নিব না। আর তাছাড়া কাউরে কিছু না জানায় বিয়ে করছে। ভাবি, আপনার কাছে কিন্তু আমার একটা দাবি রইলো, আপনি কিন্তু আমার টাকা দিবেন। এই ঝামেলা করিস না তো, যা ধরনের আমি দিব না, বাইরে তুই বাইরে। ভাবি গেলাম গা, তাইলে বুঝা নিব নাকি? আকরাম কেন যে আজকে একটু দেরি করতেছে আমি ঠিক বুঝতে পারলাম না। বউ তুমি আসতেছি আমি। ভাত বারো, ভাত খামু। যাক বুঝছি, আম্মার মুখের দিকে তাকাইয়া আপনি মাইনা লইছেন, খুব খুশি হয়েছি আমি। আসলে জন্ম মৃত্যু মিয়া সব তো আল্লাহর হাতে। আমার যে কি আনন্দ লাগতেছে আমি না কইয়া বুঝাইতে পারবো না, এত আনন্দ আমার লাগতেছে। কি হলো, আপনার কি মন খারাপ? বন্ধ করেন তো আপনার লেকচার। লেকচার মানে বুঝতেছেন না? চালাকি করে বাসরঘর সাজায় কোনো লাভ হইব না। বিশ্বাস করেন, বাসর সাজানোর ব্যাপারে আমি কিছুই জানি না। মফিস পেয়েছেন আমারে, আপনি কিচ্ছু জানেন না। হকারি গোড়া তো বেচেন ইঁদুর আর তেলাপোকার ওষুধ, আবার নিজের নাম দিচ্ছেন ইংলিশম্যান। আমার সাথে না এসব হকারি লেকচার মেরা কোনো লাভ হইব না। দেখেন, আমরা কোনো মা ভাবি না, বছরের খাওয়া আমাকে জমিতেই হয়। আমি এই পেশায় আছি, এই কামটা আমি করি, নাহলে তো বেকার থাকতে হয়। আপনি আমার পেশা নিয়ে কিন্তু অপমানজনক কথাবার্তা ইনসাল করলেন, কিন্তু আমারে আপনি কিন্তু ইনসাল করলেন। যা করছি ঠিকই করছি। আপনার কি দরকার ছিল
আমার বিয়ার গেটে গিয়ে ভুল ভাল ইংলিশ করে আমার বিয়াটা ভাঙানোর। তারপরে পালাইতে গেছেন, গিয়ে ঢুকছেন আমার ঘরের মধ্যেই। প্রবলেম তো এটা আপনাকে প্রবলেম, আমার প্রবলেম। আপনারা এই যুগে এটা কেউ করে? এগুলো আগে হইতো। গেটের মধ্যে একটা লোক রেখার করা দিচ্ছেন, হ্যাঁ খালি ইংলিশে কথা কয়। আমাকে পক্ষে তো ইংলিশ কথা কয় না, কোনো লোক নাই। আমি একটু একটু পারি ইংলিশ কইতে, এটা বরকত জানে, এর লেগে বরকত আমারে লয়ে গেছে। আর আমি কইছি যে শরবত কি লিগা লজেন্স হইলে খাইতাম, হ্যাঁ মনে শুনছে লনসেন্স, হুই না হ্যাঁ চেতে গেছে গা। তারপর জ্ঞানদাম লাগছে, আর আমি কি করবো? তারপর গিয়া পলাইতে গেছি, আপনার ঘরে গিয়ে ঢুকছি। এটা তো একটা অ্যাক্সিডেন্ট, এটা তো কইছি আমি। রাখেন আপনার অ্যাক্সিডেন্ট, সব চালাকি। আপনি কি মনে করছেন আমি কিচ্ছু বুঝি না? এই বিয়ে আমি মানি না, আমি বাড়ি থেকে চলে যাবো। দেখেন আপনার ভাই কিন্তু বাইন্দা পিটাইছে আমারে, মারছে গেলাম আমারে। গেলে জানগা, আমি কি ইচ্ছা করে বিয়ে করছি আপনারে? আপনি আমার সাথে খারাপ ব্যবহার করলেন, আমি আর এক মুহূর্তে এ বাড়িতে থাকবো না। এখনই আমি এই বাড়ি থেকে বাইরে যাবো। শোনো না, মাপ চাই, বুঝি নাই, মানে হঠাৎ করে একটু চেতে গেছি, মাপ চাই। আমি আর জীবনে আপনার খারাপ ব্যবহার করবো না, জীবনেও না। আচ্ছা ঠিক আছে, আপনি এখন এই রুম থেকে বাইরে আসেন, আমি এখন ঘুমাবো। আমি বাইরে যেমন মানে কি বুঝতেছেন এটা? শোনেন, আমি লাগলে ফ্লোরে ঘুমাবো, বিশ্বাস করেন। আমি আপনার শরীরে টার্চও করবো না, আমি ফ্লোরে ঘুমাবো। কিন্তু আপনারা যদি বাইরে ফিরে দেন তাহলে আমার বাণিজ্য থাকবো না, শেষ হয়ে যাব। আপনার এই কথা তো আমি মানি না। আমার লগে যে কথা ছিল, আপনি যদি সে কথা না রাখেন তাহলে আমার যা করার আমি তাই করব। আল্লাহ রে, আমি কিভাবে আপনার বুঝাবো? আমি যদি এখন অন্য ঘরে গিয়ে ঘুমাই, আমার আম্মায় কি করবো, কি মনে করবো আম্মা? আপনার আম্মা কি মনে করবো সেটা তো আমার দেখার বিষয় না। আপনি যদি বাইরে না হন তাহলে আমি এখন বাইরে যাবো। সেই মাসালায় মাসালাময় প্রাণ পটেটো ক্র্যাকার। সব তো শেষ। সেই টেস্ট প্রাণ পটেটো ক্র্যাকার, লোভ সামলানো দায়। কি হয়েছে বক্কর? কি কাহিনী কি? হ্যাঁ, এমনি চিল্লাইলে তো অর্শরোগে মরে যাবি। কি হয়েছে কাহিনী কি ক? এমনি চিল্লাইতেছে আমি। তোর বাড়িতে কি সাথে আইছি? হ্যাঁ, আমার বউ কই? হ্যাঁ, আমার বউ কই? ওই চিল্লাইতেছিস কি লেগা? তোর কথা শুনে তো মনে হইতেছে যে তোর বউ তুই বিয়া করে আমার বাড়িতে থুয়ে গেছিস। হ্যাঁ, যা বাইরে, বাড়ি থেকে বাইরে। এই কি কথা কইতাছে? তুই এত বড় খারাপ মানুষ, চক্রান্ত করে আমার বিয়াটা ভাঙছস। বাইঙ্গা এরপরে যেই পাত্রী লাগে আমার বিয়া ঠিক আছে, সেই পাত্রী তুই বিয়া করে লাইলি। এখানে কোনো চক্রান্ত কিছু না, এটা একটা অ্যাক্সিডেন্টাল ম্যারেজ। অ্যাক্সিডেন্টের মধ্যে ঘটনাটা ঘটে গেছে। হ্যাঁ, এটা হয়ে গেছে আর কি, এটা এখন কিছু করার নাই। ও আচ্ছা, এখন হয়ে গেছে না? ওই যেহেতু গেছে, এই এখন শেষ হয়ে যায়। আমার বউ কোন করে রাখছিস? এই দেখো, আমার বউ ওর বাইরে দেয়। আমি তো লাফালাফি সহ্য করবো না। তুই কিন্তু ঢুকাই আমার পেশা লইয়া উল্টাপাল্টা কথা কইছস। তুই আমার হকার কইছস। হ্যাঁ, হকার আমি, এটা আমি শ্রদ্ধা করি। আমি ইন্দুরের বিষ বেশি শ্রদ্ধা করি আমি। ভালো ভালো জায়গা যা। যাবো না আমি। কি করবি তুই? এখনো তো মুখ খারাপ করি নাই, আরো বহুত কিছু কমু। যদি বউরে বাড়ি দেখ, বেশি কথা কইছে কিন্তু আমার বউরে আমার হাতে তুইলে দে ভাই। তুই কিন্তু আমার বাচ্চা আছস। আমি কিন্তু বেশি কিছু করবো না। এই খুঁটির লগে রশি দিয়া বাইন্দা খালি ইন্দুরের বিষ খাওয়াবো। ওষুধের অভাব নাই কিন্তু আমার কাছে। তুই খাওয়াবি আর আমি খাবো, কোনো অসুবিধা নাই। তুই যা খাওয়াবি খাওয়া। আমার বউরে লয়ে আমি এতে যাবো। বউরে না লয়ে আমি এক পাও বাড়তে নড়বো না। বড় ডাক মানে বউ না লয়ে তুই গেট আউট হবি না? না, লয়ে যাবি? লয়েই যাবো। শারমিন, ও শারমিন, কাজ শারমিন, বউরে চলে যাবো। আমার চিনে না, আমার নাম এই যে যার লগে বিয়ে হওয়ার কথা ছিল সে আসছে। কি রে তোর তো লাঠি কে? শারমিনে কইছে বাইরে মাথা ফাটাই লাগছে। কাহিনী কি? লোকগুলো কি করতেছিল তোরা? আচ্ছা রাখো তো, মানে রাত যাইয়া দিন আইছে, তুমি এখনো রাগ সঙ্গীত বাজাইতেছো না? কবার কবি তুমি বুঝো না কেন? নাদান বালকের মতো কথা কইতেছো। দেখো, আমি কত কষ্ট করে শারমিনে রাজি করাইছি তোমার লগে তারে বিয়া দিব, আর তুমি কি কইলা?
মাঝখান থেকে একটা আকাম করলা বিয়ার গেটের মধ্যে ইংরেজি কোন লেখা এটা হকার নিয়ে আইছো তুমি। আর আজকাল সব চলে চলে সব যায়। আরে ভেদাল তো তুমি বাতাইছো, এখন কানতেছো। আরে বাইরে ভাই, কালকে যা করছেন শুনছি তো, আজকে এখন যা করতেছেন তাও শুনছি। ভুল তো করে লাইছি না, এখন তো আর কয়ে লাভ নাই। এখন আমার উদ্ধারটা করেন। হ্যাঁ, আমি তো উদ্ধারকারী সামজা রুস্তুম, তোমার উদ্ধার করুম আমি না। আরে আমি ওর লোক তোরে বিয়া দিয়ে দিছি, মানে কেমন ওর কাছে ছুটান মুখ? পাগল নাকি তুমি? আপনি পারবেন ভাই, আপনি পারবেন, আমার বিশ্বাস আপনি চাইলেই পারবেন। আচ্ছা যান, আগে যা কথা দিছি আগের গুলা বলে যান। আপনি এলন 2 গুণ বাড়ায় দিতেছিল, তাও বিয়াটা দেন ভাই। এ পারি না তো তোমার গো লাগিয়া, মানে একটা সবসময় খারাপ দেখতেছি। কি করুম ক? কি করবা, তোমার আক্কেলে ধরে না? এখন যাইবা, যায় শারমিন রাইনা এই পোলার হাতে তুইলা দিবা। তুমি কি পাগল হইছো? এটা সম্ভব? কেন সম্ভব না? আরে আল্লাহ রে, শারমিন তো ওইখানে বিয়ে করতে রাজি হয় নাই, তুমি জোর কইরা বিয়াটা দিছো। আর ওই পোলাও তো চাইতেছিল না শারমিনকে বিয়া করতে। এখন যাও, যে ঝামেলা মিটাও। আমার ভয় লাগতেছে, এখানে কিন্তু একটা আইনগত ঝামেলা আছে, এটা তুমি বুঝতেছো না। শোনো তো মূর্খের কথা, তুমি খুব আইন বুঝো না। আরে আইনি ঝামেলা হইলে লড়বা। আর এমন একটা ভাব মনে হয় যে হেরা 2-4 বছর সংসার করে ফেলাইছে, মাত্র তো একটা রাইতের ব্যাপার। আর তোমার বোনের যে জিদ, হ্যাঁ দেখো গা বাসরি করে নাই। তুমি যাও তো, ঝামেলা মিটাও। এতগুলো টাকা তুমি হাতছাড়া করবা? আমার অস্থির লাগতেছে, আমার বউ। ভাইজান কি সিদ্ধান্ত নিলেন? সিদ্ধান্তের ভিতরেই তো আছি। কি সিদ্ধান্ত? মানে সিদ্ধান্ত আর কি, মানে বক্কর, হ্যাঁ, তুমি তো তোমার কথাটাই কইতেছো। বিষয়টা তো সহজ না, ঝামেলা আছে, বহুত ঝামেলা আছে। এই পোলার কাছ থেকে ছুটানো বহুত ঝামেলা আছে। দেখা যায় এই পোলা ঝামেলা করবো, কেস কেলেঙ্কারি করবো, বহুত টাকা পয়সার খেলা এখানে, বুঝছো? বহুত টাকা পয়সার খেলা এখানে। আল্লাহ রে, টাকার কি আমার অভাব আছে নাকি ভাইজান? আল্লাহ আমার কম দেয় নাই তো, আমার সব পকেটে টাকা কই। ভাইজান যত খেলা আছে আপনি খেলেন, এই যে লোন টাকা। আরে আপনার বোনটা আমার আইনা দেন ভাই। মানে আরে তুমি এমন করতেছো কেন? এত কইরা লোকটা কইতেছে, আহা আমারই তো মায়া লাগতেছে, তোমার মায়া লাগে না? হ্যাঁ, আর আমরা তো তারই জামাই হিসেবে গ্রহণ করছিলাম। তুমি যাও, ব্যবস্থা আরে করো। সেটাই তো তারে আমি এতক্ষণ বুঝাইলাম। আমি তো চাইছিলাম আরে মেয়ে তোমার হাতে আমি বোনের তুলে দিব। আচ্ছা জান কি রাখো দিছে কি? ভাবি আপনি আমার মনের কথা বুঝছেন ভাবি। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আরে রাখো, আগে কাম হোক পরে করো। কি কও? লো আয়ো আসি। যাও ভাই, যাও। দোয়া করেন ভাই। আল্লাহ গো আল্লাহ, হ্যাঁ কি হইব? হ্যাঁ, পোলাটা বিয়া করছিল, কত খুশি হয়েছিলাম। এইটা বুঝি বিয়া করবেন নমুনা? কতবার করে নিষেধ করছি, মানুষের বাড়ির বিয়ের গেটের সামনে গিয়া ভুলভাল ইংলিশ কইস না। কেডা শোনে আমার কথা? শারমিন, এই শারমিন, শারমিন, এই তোমরা কেডা? আওয়াজ দিছে। চিল্লাচিল্লি করতেছো কেন? আরে আওয়াজ দিছে কইলাম তো। শারমিন, এই শারমিন, এই যে শারমিন, ব্যাগপত্র লাও, চলো বাড়ি চলো। বাড়ি চলো মানে? বাড়ি চলো মানে বাড়ি চলো। এই বিয়ে বাদ, তোমার বিয়ে বাক করার লগে। ভাইজান তোমার যখন যা মনে চাইবো তুমি তখন তাই করবা। কথা বাড়াইস না। ওই ইংলিশম্যান একটা ভুয়া ইংলিশম্যান, আর তুই তোর বিয়ে করতে চাস নাই। আমি জোর করে বিয়ে দিছি। একটা রাত কোনো অসুবিধা নেই, এটা বক্কর তোর এই অবস্থা মাইনা লেবো। ভাইজান ভেজাল বাড়াইও না। তুমি যদি এখন আমার বেশি চাপাচাপি করো, আমি সত্যি সত্যি নিচে জান্ডা দিয়ে দিব। তেমনটা লাগে দেখছে, মেজাজটা খারাপ হয় না? কইলাম ও ভুয়া ইংলিশম্যান, আমি খবর লইছি। ও ইংরেজি কিছুই জানে না, ও করে হকারি। ওই হকারি করতে গিয়ে দুইটা ভুলভাল ইংলিশ কয়, লোকজন তার মজা করার লাগে ওর নাম দিছে ইংলিশম্যান। ঠিক আছে চল। কথা সত্য, কথা সত্য। আমিও ইংলিশম্যান মনে করছিলাম, আমি ভুল করছি। আপনারা এই ভুল করেন না। আপনি চুপই থাকেন। ওই কেলে চুপ থাকবো? ওই তো কথা কইব। ওই হচ্ছে আসল পাত্র, ওর লগে তোর বিয়ে হইব। ভাইজান ছোটবেলায় আমি আমার বাপ মারে হারাইছি। বাপ মারে হারানোর পর থেকে
আমি তোমার আমার একদম নিজের ভাই মনে করছি। তুমি আমার আগলায় বড় করছো, আর কায়দা কইরা আমার বাবার যত সম্পত্তি আছিল সবকিছু রক্ষা নিয়েছো। তারপর আমি কখনো তোমার কিছু কই নেই, কিন্তু ভাইজান আমার জানটা তুমি নিও না। তোমার কাছে আমি আমার জানটা ভিক্ষা চাইতেছি। ভাইজান তুমি ভুল করে হইলো একটা ভালো মানুষের কাছে আমার বিয়ে দিছো। আমি এখানে থাকতে চাই ভাইজান। বাংলা সিনেমার আবেগঘন দৃশ্যের অবতারণ হয়েছে। একটা মাত্র রাত এর মধ্যে ওয়াশ করে দিল। বুঝছি আম ঘরে কাজ করতে বাদ লাগাইতে পার। একটা পাইতে পারবি না, বাড়িতে পারো বাসলো। ওই জয়নাল, ওই তোর ওই কে টাকা, ওই বাইরে তো পারবি না। এক বছর আম্মা হ্যাঁ, সুন্দর হয়েছে না? ও আগু সুন্দর না হইয়া উপায় আছে? নতুন বউ নিজ হাতে তার বাসর ঘর সাজাইতেছে, সুন্দর তো ওই বই। চাচি, হ্যাঁ, আমাদের ইংলিশ ম্যানের কপাল আছে কইতে, শেষ পর্যন্ত শারমিন ভাবি তার কপাল তুলছে। আরে বাবা, তোমরা আবার কি শুরু করছো? এই নতুন জামাই চলে আইছে, চলো আমরা যাই, বেরো। আম্মা, তুমিও রসিকতা করতেছো আমার সঙ্গে। দেখছো লজ্জায় কিরকম লাল হয়ে গেছে। ওই কি হলো, খারাপ দিচ্ছিস? চল চাচি চল। আম্মা কি হলো? এই বাড়িতে আসার পরে আমি আপনার সালামটা পছন্দ করিনি। আমি অনেক অন্যায় করে ফেলাইছি, মাফ করে দেন আমাদের। কি পাগল মাইয়া, কোনো অন্যায় করো নাই মা। তুমি যে যুদ্ধের মধ্যে দিয়া আমার পোলার বউ হয়ে এই বাড়িতে ঢুকছো, এই সালাম করো নাই, এটা কোনো ভুলই না। কোনো ভুল হইলো, কোনো থাকারই তো কথা না। ছোটবেলায় বাপ মারে হারাইছি, বড় হয়েছি খালাতো ভাইয়ের সংসারে। খালাতো ভাই যখন যেটা কইতো জোর করে হইলো, তখন আমার সেটা মাইনে নিতে হইতো। একটা পোলা লোকে হঠাৎ করে বিয়া ঠিক করলো, মাইনা নিছি। এর মধ্যে কই থেকে কি ঝামেলা হইয়া আপনার পোলা লোকে বিয়াটা হইলো, সেটাও মাইনা নিছি। কিন্তু বিশ্বাস করেন, আমি না সবকিছুর সাথে খাপ খাইতে পারতেছিলাম না। তাই কি করতেছিলাম না করতেছিলাম কিছুই বুঝতে পারতেছিলাম না। কিন্তু আম্মা, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এত ঝামেলার পরেও আমার কপালটা ঠিক জায়গায় এসে পড়ছে। কাঁদতেছিস কেন পাগল? চোখের পানি ফেলতে হয় না, চোখের পানি ফেললে অমঙ্গল হয়। আল্লাহ কপালে যেটা লিখে রাখে না, সেই ঘটনাগুলোই ঘটে। আমার মনে হয় আল্লাহ তোর কপালে আমার আকাঙ্ক্ষাই লিখে রাখছিল। কি রে ইংরেজি? কালেকশন আম্মা, ইংরেজি না ইংলিশ ম্যান। তোরা থাক, আমি আসতেছি। কি ইংলিশ ম্যান, এমনি দাঁড়ায় আছেন কেন? আমি কি করবো? দরজায় কিন্তু কপাট থাকে। হ্যাঁ, কপাট কিন্তু বন্ধ করা যায়। ও তাই? আচ্ছা থাক, খোলাই থাক। আচ্ছা।
language English. আমি ইংলিশের ফ্যান, আমি ইংলিশম্যান, আমি ইংলিশের ফ্যান, আমি ইংলিশম্যান, আমি ইংলিশের ফ্যান, আমি ইংলিশম্যান, আমি ইংলিশের ফ্যান, আমি ইংলিশম্যান। You not for mine, for mine. Everything language English. আমি ইংলিশের ফ্যান, আমি ইংলিশম্যান, আমি ইংলিশের ফ্যান, আমি ইংলিশম্যান, আমি ইংলিশের ফ্যান, আমি ইংলিশম্যান, আমি ইংলিশের ফ্যান, আমি ইংলিশম্যান। Everything language English, English, English.